যারা একজন প্রশ্ন করেছেন যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা চয়েস হিসেবে কেমন, খুবই ভালো চয়েস, কিন্তু ইন্ডিয়াতে একটু সমস্যা আছে, কারণ ইন্ডিয়াতে বায়োমেডিক্যাল ম্যাক্সিমামই ইম্পোর্ট করে, জার্মানি থেকে ইউএস থেকে ইম্পোর্ট করে মোস্টলি, এখন চায়না থেকে ইম্পোর্ট করছে। বায়োমেডিক্যাল ইমেজিং থেকে শুরু করে সমস্ত ইনস্ট্রুমেন্টের মধ্যে ইন্ডিয়া 10% to 15% তৈরি করতে পারে, বাকি সবটাই চায়না থেকে, কানাডা থেকে, জার্মানি থেকে, বিভিন্ন জাপান থেকে, ইউএস থেকে নিয়ে আসছে। সেটা একটা সমস্যা, যার জন্যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের অন্য জায়গায় গিয়ে, অন্য দেশে গিয়ে চাকরি করতে হয়। দিস ইজ ভেরি ব্যাড। তো যার জন্য ইন্ডিয়াতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরো লোকজন সাধারণত চাকরি পেত না এতদিন পর্যন্ত। কিন্তু মেক ইন ইন্ডিয়া, নো চেঞ্জ। আলটিমেটলি দেখা যাচ্ছে মেক ইন ইন্ডিয়াতে লোকজন গভর্নমেন্টকে ধাপ্পা দিচ্ছে, কারণ লোকজন অন্য জায়গা থেকে জিনিসপত্র এনে অ্যাসেম্বল করছে, যেটা অশ্বিনী বৈষ্ণব খিস্তে মারছেন যে ভাই তোমাদের মেক ইন ইন্ডিয়ার জন্য ইনসেন্টিভ দিচ্ছে, আমি কিন্তু বন্ধ করে দেবো, কারণ তোমরা চায়না থেকে নিয়ে এসে মাল অ্যাসেম্বল করছো। তো সেটা একটা সমস্যা আছে। বাট আদার দ্যান দ্যাট, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার প্রতিটা হাসপাতালের দরকার হয়, অ্যাটলিস্ট মেনটেন্যান্স করার জন্য দরকার হয়, তবে ওরা নেয় না, ওরা আইটিআই, ইলেকট্রিক্যাল থেকে সব থেকে লোক নেয়। ইন্ডিয়ার ব্যাপারে কি বলবো, ইন্ডিয়া ইঞ্জিনিয়ারদের যেহেতু যতদিন না পর্যন্ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়াতে না উন্নতি হচ্ছে, ইঞ্জিনিয়ারদের প্রেস্টিজ এমনিতেও বাড়বে না, কারণ ওই মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের মানে আইটিআই করলে কেউ যদি হাতে কলমে শেখে তাকেই নেবে কম পয়সায়, এইভাবে চলে আর কি। সো ইন্ডিয়াতে এইসবের দুঃখ আছে, তবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করে যারা বিদেশে পিএইচডি করতে যেতে চায়, দ্যাটস গুড, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড, সেটা কিন্তু খুব ভালো চলবে। সো দ্যাট আই সে দ্যাট ইউ শুড গো হেড উইথ ইট। কিন্তু আমি বলবো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর কাজ আছে, প্রচুর স্কোপ হচ্ছে, গো ফর ইট, গো ফর ইট।